যেই ডিজিটালের মধ্য দিয়ে নাতি পিশাব করা শেখে নানার মাথায়, যেই ডিজিটালের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, পৃথিবী বিখ্যাত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হয়, যেই ডিজিটালের মধ্য দিয়ে দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করা হয়, এইরকম ডিজিটাল বাংলা আমরা আর দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা চাই না? জোরে হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের যত চাওয়া তোমায় কাছেই পাওয়া, মানে না কভু গো তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. পড়েন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম নয়, আমাদের নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আমাদের নবী ছোট নবী না বড় নবী? বিশ্ব নবীর সুপারিশ সকলের দরকার আছে না নাই? যদি সুপারিশ চাই, বিশ্ব নবীর উপরে মহব্বত ভরে দরুদ পড়েন, আল্লাহুম্মা وعلى علي سيدنا একদিন আমার প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন আমার প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে। একদিন আমার প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم أجرنا من النار। আল্লাহ তাআলা তোমার আরশ আজিম থেকে তাকিয়ে দেখো, আলুকদিয়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা আজকের নবম বার্ষিক ওয়াজ মাহফিলে শত শত গুনাহগার বান্দা বান্দি, আমি গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, সবচাইতে আদরের আব্বাজান যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের পিতামাতার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই আলুকদিয়া গ্রামের মাটির নিচে যত নারী পুরুষ কবরের ভিতরে হাজার হাজার মন মাটি বুক করে পড়ে আছে, আল্লাহ জানি না কি আমল নিয়ে গেল, তাদের কবরে যদি আযাব দিয়ে থাকো, মেহেরবানি করে মাফ করে দাও। আজকের এই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার পাহাড় মাথায় করে হাত তুলেছি, গুনাহ করে করে জীবনটা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছি। গুনার দিকে তাকালে তোমার কাছে হাত ওঠাতে বড় লজ্জা লাগে। আয় আল্লাহ, তুমি তো কত মদখোরকে মাফ করে দিয়েছো,
কত পাপিষ্ঠকে তুমি মাফ করে দিয়েছো। আমরা তোমার অধম বান্দা গুনাহ করে তোমার কোরআনের মাহফিলে বলতে এসেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার এতিম নবীর খাতিরে তুমি আমাদের ক্ষমা করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে অনেক মা বোনের হাত তুলে বসে আছে, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। স্বামী সন্তানগুলোকে তুমি ভালো করে দাও। ঘরে যাদের উপযুক্ত মেয়ে আছে বিয়ের ব্যবস্থা করে দাও। এখনো যাদের সন্তান হয়নি নেক সন্তান দিয়ে কোলটা ভরপুর করে দাও। আমার মা বোনদের খাদিজা আয়েশার মতো তুমি তাদের কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। ঠিক কিনা বলেন? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা কি মনে করেন কোরআনের মাহফিলের শ্রোতা, বক্তা, সভাপতি সবাই কি হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। আল্লাহ পাক
সেই আল্লাহর দরবারে সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে কালেমাতে শুকর আদায় করি, সকলেই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো একটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দুরূদ সালাম পাঠ করে বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না, আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যেই নবীর হাতের আঙ্গুল ফেটে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়ে হাজারো সাহাবীর অজু গোসলের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর মর্যাদা এত বেশি, দুনিয়ার থেকে পা বাড়িয়েছেন, 7 আসমান ভেদ করে আরশে মহল্লায় পৌঁছায় গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আরেক দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? এখনো দেখছি আল্লাহর নামটা অনেকের মুখ দিয়ে বের হচ্ছে না। বলেন এই জবানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জবান বন্ধ করে বাক প্রতিবন্ধী আমাদেরকে বানিয়ে দিতে পারে না? পারে না? যে জবান আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত শক্তি একত্রিত করে বলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো একটা মুখটা গোল করে বলেন আল্লাহ। বলেন আল্লাহকে ডাকলে লাভ না ক্ষতি? বলবেন হুজুর এত আল্লাহকে ডেকে আমাদের লাভটা কি? আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো বান্দা বান্দি একবার আল্লাহকে দিল থেকে মহব্বত ভরে একবার ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দা বান্দির দিকে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। আমরা একবার ডাকবো আর আমার আল্লাহ ভালোবেসে আমাদের দিকে 70 বার তাকাবে। সুবহানাল্লাহ বলেন। চিকিৎসা বিজ্ঞান বলে যে কোনো মানুষ যদি খামাখা রাত জাগে, খালি রাত জেগে থাকে, তার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। আমার নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য রাত জাগে, তার জীবনের গুনাহগুলো মাফ হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কার জন্য বসেছি? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য আমরা বসেছি। আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনিব। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত মহব্বত করি, কত কিছু আমাদেরকে দান করেছেন। আমরা তো আসলে আল্লাহকে খুঁজে পাইনি। দেখেন এই যে চোখের পানিটা আল্লাহ লবণাক্ত করেছেন, নাকের পানিটা পিচ্ছিল করেছেন, ঠোঁটের পানিটা মিষ্টি করেছেন। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে চোখের পানিটা লবণাক্ত না হয়ে যদি ঠোঁটের পানির মতো মিষ্টি হতো, 1 থেকে 1.5 বছরের ভিতরে চোখ দুইটা নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? কে সৃষ্টি করেছে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন, কোটি কোটি লেন্স দান করেছেন। চোখের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নাক দান করেছেন, যেই নাকের ভিতরে 3.5 লক্ষ ঘ্রাণ শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা ফুলের ঘ্রাণ, কোনটা পেট্রোল ঘ্রাণ, কোনটা ডিজেলের ঘ্রাণ, কোনটা বমির ঘ্রাণ দেখার আগে নাক টের পায়। জোরে বলেন ঠিক কিনা? কে দিয়েছে? এ কি কোনো সরকার দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2টা কান দান করেছেন, যে কান দিয়ে আমরা, শুধু কান আল্লাহ পাক দেয়নি, এই কান দিয়ে যদি শুনতে না পেতাম, মানুষে আমাদেরকে একটা ভাষা বলে ডাকতো। বলেন তো কি? কালা। কালা বলে ডাকতো। শুধু কান আল্লাহ দেয়নি, কানের ভিতরে ইথার নামক একটা মেশিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইডেড আলাদা আলাদা সাউন্ড শোনার ব্যবস্থা করেছেন। কোনটা নেতার ডাক, কোনটা কর্মীর ডাক, কোনটা কুত্তার ডাক, কোনটা পাখির ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা স্ত্রীর ডাক, কোনটা বোনের ডাক, সব
আল্লাহ পাক আলাদা আলাদা সাউন্ড শোনার ব্যবস্থা আমাদের আল্লাহ করে দিয়েছেন। এই জন্য দেখবেন যেই ছেলেটি জন্ম থেকে অন্ধ, যে কোনোদিন মাকে দেখেনি, বলেন তো এই অন্ধ ছেলেটার সামনে সারা পৃথিবীর মহিলারা যদি এসে বলে খোকা আমি তোর মা, বলেন এই অন্ধ কিন্তু মানবে না। কারণ কি? তার মায়ের কণ্ঠ সে চেনে। জোরে বলেন ঠিক কিনা? মায়ের কণ্ঠ সে চেনে, এই জন্য সে মানবে না। কারণ তার কান্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। যদি কোনো চোর রাতের বেলায়, এই যে আপনারা ওয়াজ শুনতে এসেছেন, রাত 2টার সময় বাড়িতে গিয়ে আপনি বললেন স্ত্রী গো দরজা খোলো, টোকা মারলেন, স্ত্রী স্বামীর কণ্ঠ চেনে দরজাটা খুলে দিল। পক্ষান্তরে সবার সাউন্ড যদি এক হতো, একরকম শোনা যেত, পক্ষান্তরে যদি রাত 2টার সময় চোর গিয়ে বলতো আগো দরজা খোলো, তাহলে বলেন বিপদ হতো না হতো না? জোরে বলেন হতো না হতো না? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক নাকের নিচে একটা জিভ দান করেছেন। এই জিভের ভিতরেও 3.5 লক্ষ স্বাদ যন্ত্র বসিয়ে দিয়েছেন। কোনটা তেলাপিয়া মাছের স্বাদ, কোনটা ইলিশের স্বাদ, কোনটা ঝাটকা ইলিশের স্বাদ, কোনটা কবিতরের গোশতের স্বাদ, সব এই স্বাদ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলতে হবে কে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? 80 ভাগ না 100 ভাগ? আহা, সেই আল্লাহকে আমরা খুঁজে পাইনি। অনেকে বলে না আল্লাহ কি দিয়েছে আমাদের, আল্লাহ কি দিয়েছে? এই যে দেখেন আল্লাহ পাক আমাদের এই যে গোপ, সবার গোপ আছে না? এই গোপ তো আপনারা কাটেন নাকি? সপ্তাহে সপ্তাহে কাটতে হয়। আচ্ছা বলেন, এখানে বুকে হাত দিয়ে বলেন, এই যে 4 ইঞ্চি ওপরে গোপের 4 ইঞ্চি উপরে ভুরু, এই ভুরু কয়দিন কাটেন আপনারা? প্রত্যেক সপ্তাহে কাটা লাগে? লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সূক্ষ্ম কারিগর তিনি। আমাদের এই যে দাঁত, এই দাঁত আল্লাহ পাক দান করেছে। দাঁত বাড়ে না, অথচ হাতের নখ আমাদের বেড়ে যাচ্ছে, একই বডির থেকে বের হচ্ছে। কোনোদিন পায়খানার জায়গাতে পিসাব গেল না, পিসাবের জায়গাতে কোনোদিন পায়খানা গেল না। একদিনও কি হিসাব করে দেখেছেন? কত সূক্ষ্ম কারিগর আমাদের আল্লাহ আমাদের কত কিছু দিয়েছে। আমরা ঝাল খাই, মুড়ি খাই, ভাত খাই, রুটি খাই, সব একটা গলা দিয়ে খাই। গলা কয়টা? একটা। আপনারা কি মনে করেন সবগুলা কি এক জায়গায় যায়? না। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষের গলার শেষ প্রান্তে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনি যাই খান, যেভাবেই খান, যার জায়গা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর গোলামি করতে আমরা রাজি আছি না নাই? এই যে মাথা আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছে, এই মাথার দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য কপালটা সব জায়গায় ঠেকাবেন না। এই কপালের অনেক দাম, কিন্তু দেখবেন কপাল মাথা বিক্রি করার সময় চলে এসছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, একটা গরুর মাথার দাম 1200, 1500, 2000। একটা ছাগলের মাথার দাম দেখবেন 500, 700, 1000। কিন্তু এমন কিছু মুসলমান আছে ভোটের সময় মাথার দাম হয়ে যায় একটা ডিম, একটা চা, 1000 টাকা, একটা শাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান আছে না নাই? তবে এই এলাকায় নাই, আমার এলাকার কথা বলছি। একদম একটা চাই মুসলমান মাথা ইমান বিক্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাথা বিক্রি করা মুসলমান হলে হবে না। এই জন্য আসুন, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, সেই আল্লাহর কোরআন থেকে আমরা আজকে আলোচনা শুনবো। কারো কোনো সমস্যা হবে? জোরে বলেন সমস্যা হবে? কোরআন কার বাণী, কার ভাষা, কার বয়ান? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আজকে নির্ভেজাল কিতাব থেকে আলোচনা শুনবো। রাজি আছেন আপনারা? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনের গুরুত্ব বেশি না কম? বন্ধুগণ আমার, একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড়, একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড়, একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড়। তাম পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট যত বড় তার কথাগুলো তত বড়। আপনারা বলেন তো তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দিই, আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দিই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার গুরুত্ব যদি আমাদের কাছে থাকতো, বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কথার গুরুত্ব দিতে পারি না। ওই যে বেনামাজি নামাজ পড়ে না, ডালখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, লুচ্চু, লম্পট, দুর্নীতিবাজ আমাদেরকে দলে দলে ডাক দেয়, আমরা কপাড় পোড়া মুসলমান তাদের দলে ঝাঁকে ঝাঁকে সাড়া দিয়ে আমরা ইসলামকে আজও পর্যন্ত বাংলার মসনদে দেখতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? আসতে ঠিক না? জোরে ঠিক। অনেকেই বলে বাংলাদেশে 90% মুসলমান। আমি তো এ কথার সাথে একমত হইতে পারি না। আমি তো বলি বাংলাদেশে 90% মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? 90% মুসলমান হইলে আমাদের এই চেহারা হয়? 90% মুসলমানের দেশে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি চান যে পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক? জোরে বলেন চান? কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। উপস্থিতি, আমরা এবার পার্লামেন্টে আল্লাহর কোরআনকে দেখতে চাই এবং কোরআনের মানুষগুলাকেও দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকে আমি আপনাদের মাঝে সূরা ফুরকান থেকে আলোচনা করেছি। আমি আজকে সূরা ফুরকান থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যাদের ভিতরে কিছু গুণ থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা হতে চাই না? চাই না? আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, আজকে আমরা আল্লাহর রহমানের বান্দার কিছু গুণের কথা আজকে শুনব। আজকে আমরা রহমানের বান্দার 4টি গুণের আলোচনা শুনব। জোরে বলেন কয়টা? রহমানের বান্দা যদি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। আজকে আমরা রহমানের বান্দের 4টা গুণের আলোচনা শুনব। আপনারা বলেন তো রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? আমরা এখানে অন্য কারো গোলাম হতে চাই না, একমাত্র দাসত্ব করতে চাই, গোলামি করতে চাই আল্লাহর। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সূরা ফুরকান নাজিল করেছেন। সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার ভিতরে অন্যতম একটি সূরা। এই সূরার ভিতরে রহমানের বান্দার কিছু গুণের কথা আজকে আমরা শুনে যাব। আজকে আমরা 4 প্রকার মানুষের কথা শুনব যারা রহমানের বান্দা হওয়ার মতো যোগ্যতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারা হবে যাদের ভিতরে, যারা জমিনে চলাফেরা করবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, মাটির উপরে চলবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তাদের মনের ভিতরে কোনো রকম কোনো অহংকার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো দুনিয়ায় বিচরণ করবে, রাস্তাঘাটে চলবে, জমিনে চলবে। জমিন কার? জোরে বলতে হবে কার? হাত উঁচু করে বলেন জমিন কার?
আল্লাহর জমিনে যদি কোনো মানুষ বিচরণ করে আল্লাহর ভাষ্য অনুযায়ী, ঘোষণা অনুযায়ী, ও মানুষ জমিন আল্লাহর, আমার জমিন আমার হাতে, তোমার জান আছে, সুতরাং আমার জমিনে যখন চলাফেরা করবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, অহংকার করে চলাফেরা করা যাবে না। অহংকারীকে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? চেহারার অহংকার, বংশের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার আছে না নাই? যদি একটু ক্ষমতা পেয়ে যায়, সে মনে করে আমি বাংলাদেশের নায়ক, আর বাংলাদেশ থেকে যেতে হবে না। কিন্তু অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। যুগে যুগে যারা অহংকার করেছে পৃথিবীর বুকে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জেহেল, উতবা, সাইবা, যারা অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি দেখিয়েছে। আমরা শেষ পরিণতি দেখেছি, লেডি ফেরাউন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার এই জন্য অহংকারীকে পছন্দ করে না আমার আল্লাহ। অহংকার আল্লাহর চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করা যাবে না। যদি একটু যুবকদের চেহারা ভালো হয়, তার অহংকার বেড়ে যায়। যদি একটু বড় লোকের ছেলে হয়, যুবকের অহংকার দেখে কে? আর যদি চামড়া একটু ফর্সা হয়, আর আমার মা বোনেদের ভিতরে অনেক অহংকার দেখা যায়। মহিলারা রাস্তাঘাটে গরম হয়ে, রাজপথ গরম করে চলে, মা বোনেরা তারা অহংকার করে চলে। আর যদি মহিলাদের চামড়া একটু কটা হয়, তার ঠেলায় আর এলাকায় থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। আমার মা বোনেরা অহংকার করবেন না। দেখবেন মহিলারা এত সুন্দর আল্লাহ পাক তাদের করেছে, তারপরেও কিছু মহিলা একেবারে দেখবেন ভুরু, এমন ভাবে ভুরু আছে, চিকন করে ভুরু রাখে। আল্লাহর নবী নিষেধ করেছেন, ভুরু যারা চাচবে তাদের হচ্ছে জাহান্নাম ঠিকানা হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার মা বোনেদের কথা বলা বড় বিপদ। মা বোনেদের, মহিলাদের ওয়াজ করাই বাদ দিয়েছি। কারণ যত মহিলাদের ওয়াজ করি, আস্তে আস্তে দেখা যায় তাদের ব্লাউজের হাতা তত খাটো হয়। জোরে বলেন ঠিক কিনা? 2019 সালে আমার মা বোনেরা ধরলো একেবারে চুস পায়জামা, এমন চুস, মাও পরে চুস, মেয়েও পরে চুস, এত সিপা পায়জামা। 2020 সালে ওটা বাদ দিয়ে, ওটা তালাক দিয়ে ধরলো এমন এক পায়জামা, আমাদের লুঙ্গির চাইতে এত বড় ফাঁক। জিজ্ঞাসা করলাম, চাচি নাম কি? বলছে ফেলাজু। নাম কি? ফেলাজু। ফেলাজু পায়জামা পরে। তারপরে 2021 সালে ওটাও তালাক দিয়ে আমার মা বোনেরা ধরল হচ্ছে বাদুড় বুরকা। জোরে বলেন কি বুরকা? বাদুড় বুরকা। আচ্ছা বলেন, এই বাদুড় বুরকা দিয়ে কোনোদিন পর্দা আদায় হয় না? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যদি পর্দা ফরজ এটা মনে করে যদি বুরকা পরি রাস্তায় ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেছেন ফেরেশতার সিকিউরিটি দিয়ে আল্লাহ পাক ওই মহিলাকে গন্তব্যে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মা বোনেরা ওই পর্দা করার জন্য বোরকা পরে না। আমার তো মনে হয় ও 1 ডজন প্রেম করার জন্য বোরকা পরে। জোরে বলেন ঠিক কিনা? আসতে ঠিক না? জোরে ঠিক? জোরে ঠিক। এখন দেখবেন ভারত কিন্তু আমাদের কিচ্ছু ফ্রি দেয় না। ভারত ফ্রি দিয়েছে কয়েকটা চ্যানেল, কিছু চ্যানেল ফ্রি দিয়েছে, স্টার জলসা, জি বাংলা, এইগুলা দেখি আজকে বাংলাদেশে পরকীয়ায় আসক্ত হয়ে এখন আর যুবক যুবতীরা খুব একটা পালায় না। এখন সব পালিয়ে যাচ্ছে। একটার মা, দুটোর মা, চাচি, খালা, ফুপু সব পরকীয়া করে পালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তবে এই এলাকায় ভালো, আমার এলাকার কথা বলছি, মনে কষ্ট নেবেন না। আমার মা বোনেরা খাদিজার আদর্শ গ্রহণ করেন, আয়েশার আদর্শ গ্রহণ করেন। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের পুলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া তারে সেনা বড় দাই। আসতে ঠিক না? জোরে ঠিক?
আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এমন একটা যুগে পড়ে গিয়েছে যুবকদের বেসাইজ, যুবকরা এখন আর নবীর আদর্শ মোতাবেক চলে না। সেদিন এক যুবককে দেখলাম প্যান্ট পরিছে, চতুর্দিকে ছিঁড়া। আছে না নাই? আছে আছে, 4-5 জায়গায় ছিঁড়া। তা আমি এমন ছিঁড়া মাঝে মাঝে আমার লজ্জাস্থানও দেখা যায়। তা আমি বলছি খোকা এদিকে আয়, ও এই প্যান্ট ছিঁড়া প্যান্ট পরিছি কেনে? বলছে হুজুর এটা ছিঁড়া না, এটা সালমান খানের স্টাইল। জোরে বলেন কিসের স্টাইল? সালমান খানের। এখন সব কিছু উল্টা এখন। আচ্ছা বলেন চুরি পরবি মহিলারা না পুরুষরা? দেখবে যুবকরা চুরি পরে, যুবকরা কান ফোড়ায়। আহা, কি যে জ্বালায় পড়েছি আমরা। এই যে দেখছেন আসবে সামনে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, 31 নাইট। আচ্ছা বলেন আল্লাহ পাক বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বললেন রহমানের বান্দা তারা হবে যারা জমিনে বিচরণ করবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে। আচ্ছা বলেন এখানে 31 নাইটে বড় বড় এমন ভাবে যুবকরা ডেক বাজায়, ডেক সেট ডিজে পার্টি করে, জমিন কেঁপে কেঁপে ওঠে, মসজিদের নামাজ চলে, মসজিদ কেঁপে কেঁপে ওঠে। আছে না নাই? তুমি আজকে জমিন কাঁপাচ্ছো, মরি দেখো তোমার কবর কিভাবে ফেরেশতারা কাঁপায়। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতা আছে না নাই? যুবকরা আল্লাহকে ভয় করো। এখন তো সব ডিজিটাল, আমার মা বোনেরাও ডিজিটাল হয়ে গেছে। এখন ডিজিটাল ছাড়া, আচ্ছা বলেন ডিজিটাল না মাতাল? জোরে বলেন ডিজিটাল না মাতাল? সব মাতাল। এক ডিজিটালের গল্প শোনাবেন আপনাদের, কয়েক মিনিটের ডিজিটালের গল্প শোনায়। একজন মহিলা, আধুনিক যুগের মহিলা, এখন তো আধুনিক হতে চাই, আধুনিক যুগের এক মহিলা, এখন ইংলিশ মিডিয়ামের এক মহিলা। সে ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, সবাইকে অ্যানালগ যুগের মানুষ মনে করে। এই মহিলা, তার একটা 7 বছরের ছেলে, তাকে ট্রেনিং দিয়েছে। হঠাৎ পড়তে পড়তে ছেলে বলছে আম্মু পেশাব করব। মা রেগে যায়, পেশাব করবে মানে? তো দাদা বলেছে পেশাব, তোর বাপ বলে পেশাব, তুই পেশাব বলবি নাকি? তো বলছে আম্মু কি বলবো? বলছে পেশাব আর বলা যাবে না, এখন থেকে পেশাব লাগলে আধুনিক ভাবে বলবি, পেশাব লাগলে বলবি গান করব। বলেন কি করবে? গান বলবি, গান, পেশাব লাগলে গান করবি। 6 মাস ট্রেনিং দিয়েছে। এখন ওই বাচ্চা পেশাব লাগলেই বলে কি গান করব, পেশাব লাগলে কি বলে গান করব। এখন ওই ছেলের নানা গেছে হজ করতে, হজে থেকে বাড়ি এসে ঢাকায় নেমে চিন্তা করলো মেলা উপঢৌকন নিয়ে এসছে, আগে আমার মেয়েটার বাসায় যাই, আমার নাতির কাছে যাই, তাদের সাথে দেখা করি, তারপরে গ্রামের বাড়িতে যাব। এখন নানা হজ করে এসে নাতির বাসায় গিয়ে মেয়ের বাসায় উঠেছে। রাত্রিতে নানার কাছে নাতি শুয়ে আছে আদর করে। রাত যখন 10টা বাজে, নাতি তখন হুট করে বলছে নানা আমি গান করব, গান করব। হাজি বলছে আরে এই কেবল হজ করে আসলাম, এখন যদি তুই গান করিস আর এই পাশ দিয়ে যদি হেঁটে যায় তাহলে আমি টাক্কা হাজি। এখন তুই যদি গান করিস আর আমি যদি গান শুনি তাহলে আমাকে হাজি বলবি না পাজি বলবি? পকেট থেকে নানা 100 টাকার একটা কড়কড়ি নোট বের করে বলছে নাতি এই 100 টাকা নে, তুই সকালবেলায় গান করিস, এখন তোর গানটা বন্ধ কর। ছেলে মানুষ 100 টাকার একটা নোট নিয়ে পকেটে রেখে বলছে ঠিক আছে নানা। আচ্ছা বলেন ওই 100 টাকার নোটে কি ওর ওই গান বন্ধ হবে? জোরে বলেন হবে? 1 ঘন্টা পর বলছে না না আমি গান করবো, আমার খুব গান লেগেছে, আমি গান করবো। নানা চিন্তা করলে ও তো গান করবি, ও তো ছাড়বে না। দেখছি এই দরজা বন্ধ কর, জানলার কপাট পর্দাগুলা সব সরিয়ে দি, বলছে এদিকে আয়, একদম আমার কানে কানে গান করবি, খবরদার কেউ যেন শুনতে না পায়। এখন নাতির তো মেশিন রেডি আছে, ও কান পেয়ে সুযোগ পেয়ে ঝেড়িয়েছে ওরে ঝাড়া। এই তোর গান বন্ধ কর, বন্ধ কর, নানা তোর গান বন্ধ কর, তোর গান আমার দরকার নেই। কান মান ভিজিয়ে নানা একেবারে চিৎকার দিয়ে উঠেছে। মেয়ে নিচতলা থেকে বলছে আব্বা কি হয়েছে, কি হয়েছে? আরে কি হবে, তোর ছেলের কি অবস্থা দেখ।
আমার কানে পিশাব করে সব ভিজিয়ে শেষ করে দিয়েছে। মেয়ে এসে দেখছে সত্যিই তো বাবার কান মাথা ভিজিয়ে শেষ করে দিয়েছে পিশাব করে। বলছে তোর ছেলেকে ডিজিটাল কায়দা শিখাতে গিয়ে কি শিক্ষা দিয়েছিস তুই? তোর ছেলে আমার কান ভিজিয়ে শেষ করে দিয়েছে পিশাব করে। মেয়েটি বলছে বাবা বিয়াদবে মাফ করে দাও, ছেলেটার দোষ নেই, দোষ হচ্ছে আমার। আমি তাকে ডিজিটাল শিখাতে গিয়ে অতি ডিজিটাল শিখেছে। জোরে বলেন ঠিক কিনা? যেই ডিজিটালের মধ্য দিয়ে নাতি পিশাব করা শেখে নানার মাথায়, যেই ডিজিটালের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, পৃথিবী বিখ্যাত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হয়, যেই ডিজিটালের মধ্য দিয়ে দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করা হয়, এই রকম ডিজিটাল বাংলা আমরা আর দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা চাই না? জোরে হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, আলোচনা করছিলাম রহমানের বান্দার 4টি বৈশিষ্ট্যের কথা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা রহমানের বান্দা হবে তাদের 1 নম্বর গুণ হবে আল্লাহর জমিনে চলাফেরা করার সময় ভদ্রতার সাথে চলতে হবে, অহংকার করা যাবে না। আপনারা বলেন তো অহংকার করা যাবে নাকি? 2 দিনের ক্ষমতা, 2 দিনের চেহারা, এই চেহারা সারা জীবন থাকবে না, এই অহংকার থাকবে না। আজকের বাহাদুরি আগামী কালকের কবরবাসী। এই গ্রামে অনেক প্রতাপশালী, অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাধর ব্যক্তি এই গ্রামে ছিল। এই গ্রামে অনেক সুন্দরী রমণী ছিল। আজকে তাকিয়ে দেখেন তাদের খোঁজ নেওয়ার কেউ নেই, কবরস্থানে পড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো আল্লাহর জমিনে অহংকার করা যাবে না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসে আছেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে আসলেন। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে কোন নবীর কাছে জিবরাইল এসেছে 10 বার, 5 বার, 100 বার, 300 বার, কিন্তু আমার আপনার নবীর কাছে হযরত জিবরাইল প্রায় 4500 উপরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত জিবরাইল আমিন বিশ্ব নবীর কানে কানে কথা বলে। এমত অবস্থায় হযরত আবু যর গেফারি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। হযরত জিবরাইল আমিন বিশ্ব নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর মসজিদের ভিতরে প্রবেশ করেছে, আপনি জানেন নাকি দুনিয়ার চাইতে আসমানের ভিতরে আপনার আবু যরের পরিচিতিটা বেশি? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী অবাক হয়ে গেল, বলল জিবরাইল কি বলো? সে তো দুনিয়ার বাসিন্দা, তার পরিচয় দুনিয়াতেই থাকার কথা। আল্লাহর নবীকে জিবরাইল বললেন না, তার সবচাইতে পরিচয় আসমানে বেশি, দুনিয়ার চাইতে ফেরেশতাদের ভিতরে তার পরিচিতিটা বেশি। আল্লাহর নবী বললেন কিসের জন্য তার এত পরিচিত? হযরত জিবরাইল বললেন, আপনার সাহাবী আবু যর ভিতরে, আবু যর গেফারির ভিতরে মাত্র 2টা গুণের অধিকারী, 2টা আমল করে। এই 2টা গুণের কারণে দুনিয়ার চাইতে আসমানি ফেরেশতাদের মাঝে আপনার আবু যরের পরিচয়টা আল্লাহ বেশি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল
কি এমন গুণ আবু যরের ভিতরে আছে তুমি একটু আমাকে বলে দাও, আমি আমার উম্মতদেরকে বলে দেই, পৃথিবীর মানুষকে বলে দেই। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আবু যরের ভিতরে দুইটা গুণ আছে যার কারণে ফেরেশতাদের মাঝে তার এত সম্মান, এত মর্যাদা। এক নাম্বার গুণ হলো আবু যর সব সময় অন্যের চাইতে নিজেকে ছোট মনে করে। জোরে বলেন, অন্যের চাইতে নিজেকে কি মনে করে? অন্যের চাইতে নিজেকে ছোট মনে করে। আর দুই নাম্বার গুণ হলো যখনই সে সুযোগ পায় আল্লাহর কোরআন থেকে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আমার সাথে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আবু যরের ভিতরে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো অন্যের চাইতে নিজেকে ছোট মনে করা। আর আমরা কি করি? অন্যের চাইতে সবসময় নিজেকে বড় মনে করি। আমি বড়, আমি নেতা, আমি শিক্ষক, আমি এসপি, আমি ডিসি। অন্যের চাইতে সব সময় নিজেকে বড় মনে করি। এই জন্য আমাদের এই পরিণতি, সব সময় অন্যের চাইতে নিজেকে ছোট মনে করতে হবে। এটা হলে রহমানের বান্দার গুণ। বন্ধুগণ, আমার অহংকার করা যাবে না। আর যখন সুযোগ পেতেন আবু যর গিফারি সঙ্গে সঙ্গে সূরা ইখলাস পাঠ করতেন। এই দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে আমাদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলেন বলেন, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগৎ উজালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। স্বপনে দেখা দাও নূরেওয়ালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, অহংকার করা যাবে? জোরে বলেন, যাবে? তাহলে এখান থেকে আমাদের গুণ অর্জন করতে হবে। দুনিয়াতে নত হয়ে জমিনে চলার সময়, আল্লাহর জমিনে যখন চলবো, বিশ্ব নবী যখন জমিনের ভিতরে হাঁটতেন, আল্লাহর নবী যখন হাঁটতেন, পাহাড় থেকে একটা মানুষ যখন উঁচু থেকে নিচে নামে যেভাবে নত হয়ে আস্তে করে নামতে হয়, বিশ্ব নবী সব সময় মাটির দিকে ঝুঁকে জমিনে আস্তে করে নবীজি চলতেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা
ইন্নাকা লান তাখলিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলছেন এই জমিনে তুমি অহংকার করে বিচরণ করো না, কারণ জমিন একদিন এই জমিনের ভিতরেই তোমাকে দ্বারস্থ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অহংকার করবে কে? জোরে বলেন কে? অহংকার করা যাবে? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, এটা ভালো করে মনে রাখবেন। যে কোনো অহংকারী হোক না কেন, আপনি বড় লোক অহংকার করবেন না, আপনি টাকা পয়সার মালিক অহংকার করবেন না, আপনার চেহারা সুন্দর অহংকার করবেন না, অহংকার করা যাবে না। একটু ক্ষমতা পেয়েছেন অহংকার করবেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ নবীদেরকেও ছাড়েনি, অহংকার করেছে নবীদেরকেও আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিয়ে করবেন, এই বিয়ে করার ঘটনা, বিয়ে করবে এই কথাটি গ্রাম থেকে শহর সব জায়গায় ছড়িয়ে পড়ল। এক জেলের মেয়ে এই কথা যখন শুনলো যে প্রেসিডেন্ট সুলাইমান যুবক মানুষ বিয়ে করবে, প্রেসিডেন্টের এই কথা শুনে জেলের মেয়ে বাপ মাস ধরে জেলে এই কথাটা শুনে এসে বাড়িতে এসে স্ত্রীর কাছে গল্প করছে যে জানো সুলাইমান নবী বিয়ে করবে। আহা, আমার মেয়েটা তো খুব সুন্দরী, দিনদার, পরহেজগার, এই মেয়েটাকে যদি সুলাইমান বিয়ে করতো আল্লাহর পয়গম্বর। স্ত্রী বলছে মেনসির ভাব দেখো, ছিড়া খাতাই শুই লাখ টাকার স্বপ্ন দেখছো, কোথায় প্রেসিডেন্ট, তুমি জেলের মেয়ে, তোমার মেয়ের সাথে সে বিয়ে করছে। এই কথাটা জেলের মেয়ের কানে গিয়েছে। জেলের মেয়ে ইমান দেখেন, মেয়েটি বলল আব্বা মা তুমি হতাশ হচ্ছ কেন? যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো জেলের মেয়েকে জেলের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহই তো সুলাইমান নবীকে বানিয়ে প্রেসিডেন্ট বানিয়েছেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমার মতো জেলের মেয়েকে সুলাইমানের বউ বানিয়ে দিতে পারে। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? প্রেসিডেন্টের এই কথা শুনে জেলের মেয়ে একটা চিরকুট লিখলো, বলল আমি সুলাইমান নবীকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছে, এই চিঠিটা একজন মন্ত্রী বলল হুজুর আপনাকে একটা জেলের মেয়ে বিয়ে করতে চাই, একটা চিঠি দিয়েছে আপনাকে। এই কথা শুনে সুলাইমান নবী পয়গম্বর রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? এটা জেলের মেয়ের বিয়ের প্রস্তাব আমাকে দাও। রেগে গেল সুলাইমান নবী। আল্লাহ পাক এই আচরণটা পছন্দ করলেন না। আল্লাহ পাক বলল সুলাইমান দাঁড়া, তোকে একটা শিক্ষা দিয়ে। আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ পাক একটা আংটি দান করেছিলেন, মুজিজার আংটি। আংটি যার রাজত্ব তার। সুলাইমান নবীকে একটা আংটি দান করেছিলেন। আল্লাহ পাক আদেশ করেছিলেন সুলাইমান এই আংটিটা তুমি বাথরুমে যখন যাবে আংটিটা বাহিরে রেখে খুলে রেখে বাথরুমে যাবে, কারণ বাথরুম নাপাক জায়গা, আর এটা মুজিজার আংটি, বাথরুমে নেওয়া যাবে না। হযরত সুলাইমান নবী আংটিটা খুলে বাথরুমে প্রবেশ করলেন। একজন দেহরক্ষী বিশ্বস্ত কর্মচারীর কাছে আংটিটা রেখে, মুজিজার আংটিটা রেখে, রাজত্বের আংটিটা রেখে বাথরুমে ঢুকলেন। এদিকে একটা শয়তান, জিন্নাত শয়তান, সে কি করলো সুলাইমানের রূপ ধারণ করে একদম সুলাইমান পয়গম্বর সেজে এসে বলল, ওই বিশ্বস্ত কর্মচারীর কাছে বলল দাও আংটিটা দাও। এখন তাকিয়ে দেখে এ তো সুলাইমানি পয়গম্বরই, আংটিটা দিয়ে দিল। আংটিটা এখন শয়তান নিয়ে হাতে পড়ল। আচ্ছা বলেন, আংটি যার রাজত্ব তার। এখন শয়তানের আংটি, শয়তান আংটিটা পরে যাওয়ার সময় বলছে এই দেশে কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে। কি ঘটনা? বলছে সুলাইমান নবীর মতো আরো একজন পয়গম্বর হয়েছে, সুতরাং সে হচ্ছে নকল সুলাইমান, যেখানে পাওয়া যাবে তাকে সেখানে পিটিয়ে ঠান্ডা করে দিতে হবে। শয়তান এই কথা কর্মচারীকে বলে চলে গেল। গিয়ে শয়তান আংটিটা পরে, আচ্ছা বলেন আংটি যার রাজত্ব, শয়তান গিয়ে একেবারে রাজ সিংহাসনে বসে পড়ল। রাজ সিংহাসনে বসে নতুন নতুন আইন তৈরি করা আরম্ভ করে দিল। এদিকে প্রেসিডেন্ট সুলাইমান বাথরুম থেকে বের হয়ে এসে বলছে আমার আংটিটা দাও। কর্মচারী তাকিয়ে দেখলো, বলছে আমি তো কিছুক্ষণ আগে আংটিটা দিয়ে দিলাম আপনাকে। বলছে না, তুমি তো আমাকে আংটি দাওনি। তখন ওই কর্মচারীর মনে হলো
ওই যে বলিছে নতুন নকল সুলাইমান বের হয়েছে, একটা বাঁশ নিয়ে তাড়া কষিছে। আচ্ছা বলেন, এই আসল সুলাইমান না নকল? আসলটাকে তাড়া করি শেষ পর্যন্ত ওদিকে ওই যে শয়তান চেয়ারে বসেছে, শয়তান বলছে ওই যে দেখেন একটা নকল প্রেসিডেন্ট, নকল সুলাইমান আসছে। সবাই মিলে মন্ত্রী পরিষদ সবাই মিলে সুলাইমানকে মেরি পিটিয়ে রক্তাক্ত করে একেবারে নদীর ধারে ফেলে দিয়ে আসলো। এখন রাষ্ট্রে বসলো, ক্ষমতায় বসলো শয়তান, আংটি যার রাজত্ব তার। শয়তান চেয়ারে বসে নতুন নতুন আইন, নতুন নতুন আইন ও কানুন ছোট ছোট ভুল দিয়ে রাষ্ট্র অশান্ত করে তুলল। আপনারা বলেন, শয়তান যদি রাষ্ট্র ক্ষমতায় বসে দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? জোরে বলতে হবে, ভালো হবে না খারাপ হবে? তাহলে রাজ সিংহাসনে একজন ভালো মানুষকে বসানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। বন্ধুগণ আমার, রাজ সিংহাসনে শয়তান বসে দেশের পরিস্থিতি ঘোলাটে করে দিল। ওদিকে সুলাইমান নবী একেবারে মৃত্যু পথপথে যাত্রী একেবারে আহত হয়ে একেবারে সেই জায়গায় নদীর কিনারে পড়ে আছে। এদিকে জেলে মাছ ধরে বাড়ি যাচ্ছে, দেখছে একটা যুবক, সুন্দর সুদর্শন যুবক। তখন জেলে ওই ছেলেটাকে একটু পানি টানি দিয়ে সুস্থ করে বসালো। প্রেসিডেন্ট সুলাইমান পয়গম্বর আহত অবস্থায় পড়ে আছে। জেলে বলল, খোকা তুমি কে, তোমার পরিচয় কি? তিনি চিন্তা করলেন, আমি যদি এখন আমার আসল পরিচয় বলি তাহলে আমাকে আবার মারবো। তো সে বলল, আমি এখন আহত, আমার একটু সেবা শুশ্রূষার দরকার, আপনি আমাকে একটু মেহেরবানি করে আপনার বাসায় নিয়ে চলেন। জেলে প্রেসিডেন্ট সুলাইমানকে নিয়ে, যুবককে নিয়ে নিজের বাড়িতে গেল সেবা যত্ন করে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের ভিতরে পড়েছি সুলাইমান নবীকে জেলে তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জেলের বাড়ির সব উন্নতি শুরু হলো। পরের দিন যখন জেলে নদীতে মাছ ধরতে এসেছে, কিতাবের ভিতরে এসেছে ডবল, 4 ডবল 5 ডবল পর্যন্ত তার জালে মাছ ধরা পড়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবীর বরকত আছে না নাই? নবীর বরকত আছে না নাই? এদিকে এই আচরণ দেখে, ছেলেটাকে দেখে জেলের মনটা খুব ভালো লাগলো যে এই ছেলে আমার বাড়িতে আসার পরে আমার এত উন্নতি। একদিন তার স্ত্রীকে জেলে বলছে, প্রাণের স্ত্রী, একটা কথা বলবো, বলো। আচ্ছা, আমাদের বাড়িতে যুবক ছেলেটা আছে, ছেলেটার ব্যবহার কেমন? ভালো। আচ্ছা, ছেলেটার চেহারা কেমন? ভালো। ছেলেটার চরিত্র কেমন? ভালো। আচ্ছা, এই ছেলের সাথে আমাদের মেয়ের বিয়েটা দিলে কেমন হয়? যে এই কথা বলেছে, আর এবার স্ত্রী রাগ হয়ে গেছে। হ্যাঁ, কি বললে, কি বললে তুমি? একদম কথা বলবো না, চুপ করে বসে থাকবে। আচ্ছা, এরকম বউ আছে না নাই? আছে। পুরুষ মানুষকে কথা বলতেই দেয় না, একদম চুপ করে বসে থাকবে। জেলে চিন্তা করলো, এইভাবে মেয়ে মানুষ কাবু করা যাবে না। জেলে চলে গেল চুয়াডাঙ্গা বাজারে গিয়ে একটা জামদানি শাড়ি, তারপরে 1 কেজি মিঠাইয়ের রসমালাই নিয়ে এসে স্ত্রীর কাছে এসে বলছে, প্রাণের স্ত্রী রাতে এসে বলছে, এদিকে এসে আমার দাবনার উপরে বসো, এই দেখো তোমার জন্য একটা জামদানি শাড়ি আর এই দেখো রসমালাই, একটু খাও দেখি। যেই খেতে দিয়েছে স্ত্রী খুব খুশি, বলছে, আচ্ছা তোমার আজকে কি হয়েছে? এইরকম তো কোনোদিন ভালোবাসেনি আমার, ব্যাপারটা কি? জেলে এগুলা খাওয়ানোর পর বলছে, আচ্ছা একটা কথা বলবো। বলছে, বলো। আমাদের বাড়ির যে ছেলেটা আছে কেমন? বলছে, খুব ভালো। বলছে, ওদের চরিত্র কেমন? বলছে, ভালো। আচ্ছা, আমাদের মেয়েটার সাথে বিয়ে দিলে কেমন হয়? এবার স্ত্রী বলছে, দেখো তোমার মেয়ে, তুমি কি করবা দেখো, আমি আর কি বলবো। মহিলারা কিন্তু কালার পাল্টায়। আস্তে ঠিক না জোরে ঠিক? মহিলারা কি পাল্টায়? কালার পাল্টায়। মহিলারা কালার পাল্টানো মহিলা দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র, দেশ এ কোনো কখনো উন্নতি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা 54 বছর অনেক কালার পাল্টানো মহিলা দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? এই কালার পাল্টানো মহিলার যার কারণে আজকে বাংলার 54 বছরে বাংলাদেশে কখনো আমরা শান্তির তালবর্ষ দেখতে পাই না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর থেকে শান্তি যদি পেতে হয়, কোরআন আর হাদিস দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাছাড়া পৃথিবীর আগুন, বাংলাদেশের আগুন নেভানো সম্ভব নয়।
বন্ধুগণ আমার, এই কালার পাল্টানো মহিলা দিয়ে কখনো শান্তি হবে না। বন্ধুগণ আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেলে তার মেয়েকে বলল, মা, ও মা, আমার বাড়িতে যে যুবক ছেলেটা এসেছে তুমি তাকে বিয়ে করবে নাকি? মেয়েটি বলল, আব্বা, আপনি যদি আমার সাথে বিয়ে দেন আমার কোনো আপত্তি নাই, তবে আমার মনের ভিতরে দারুণ একটা ব্যথা ছিল, দারুণ একটা স্বপ্ন ছিল, প্রেসিডেন্ট সুলাইমানের স্ত্রী হওয়া। আল্লাহ মনে হয় আমার স্বপ্ন পূরণ করবে না। তাহলে বলছিলাম, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বললেন, রহমানের বান্দার এক নম্বর গুণ হলো জমিনে অহংকার করবে না এবং জমিনে ফাসাদ করবে না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক দুই নম্বর গুণের কথা বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দার দুই নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দার দুই নাম্বার গুণ হলো, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, গন্ডগোল করতে আসে, মারামারি করতে আসে, তখন রহমানের বান্দার দুই নাম্বার গুণ হলো, সে বলবে না আমি তোমার সাথে ঝগড়া করব না, তোমাকে আসসালামু আলাইকুম, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার দুই নাম্বার গুণ, যদি কেউ আপনার সাথে, আমার সাথে, আমার মা বোনেরা, আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, তার সাথে ঝগড়া করা যাবে না। তাকে বলতে হবে, সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আস্তে করে সালাম দিয়ে ভদ্র মানুষের মতো সে কেটে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জাহেলের মতো তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। এটা হলো দুই নাম্বার গুণ। বন্ধুগণ আমার, তিন নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দার তিন নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার তিন নাম্বার গুণ, যারা রাতের এক অংশে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। তার মানে যারা তাহাজ্জুদের নামাজের কথা এখানে বলা হয়েছে, যারা রাতের শেষ ভাগে উঠে যাই নামাজে আল্লাহর কুদরতি পায়ে সিজদার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, এটা হলে রহমানের বান্দার তিন নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই, হে নবী, আপনি রাতের শেষাংশে উঠুন, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা নফল নামাজ, অতিরিক্ত নামাজ, এটা আপনার জন্য ফরজ করি নাই। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার উম্মতরা যদি পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, রোজা করতে চাই না। আল্লাহ তাহাজ্জুদের নামাজের কথা বলেছে। রহমানের বান্দা বান্দির তিন নাম্বার গুণ হলো রাতের শেষ অংশে নামাজ আদায় করা। আমার বন্ধুগণ, ভাইরা, আমার মা বোনেরা, আপনারা কত রকম মেকআপ করেন মুখে, কিন্তু আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, 5 ওয়াক্ত অজুর পানি দিয়ে যদি মুখটা মেকআপ করেন, আপনার জীবনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। শুধু মুখটা পরিষ্কার হবে না, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক সোনামণিরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, পরকালে চলে যেতে হবে।
এই জন্য ঈমান আমল নিয়ে যদি কবরে না যাই, কবর প্রতিদিন ডাক দেয়, আমি হলাম সাব্বিচুর ঘর, একাকীর ঘর, আমার কাছে আমল নিয়ে আসো। আমরা কেউ একা একা থাকতে চাই না। কোলবালিশ ছাড়া ঘুম হয় না, স্ত্রী ছাড়া ঘুম হয় না, বন্ধু ছাড়া ঘুম হয় না। কবরে কি করি আমরা একা একা থাকবো? কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। সেদিনের কথা স্মরণ করো যেদিন নিজের বোঝা নিজেকেই টানতে হবে, কেউ কারো বোঝা বহন করে দেবে না। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেদিনের কথা স্মরণ করো যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ পাক বলছে কিয়ামতে মা তার সন্তানকে থেকে এইভাবে আড়াল হবে, মা ভাই ভাইকে থেকে আড়াল হবে। মা যদি তার সন্তানকে থেকে আড়াল হয়, বলেন তো বন্ধু বন্ধুর জন্য বসে থাকবে নাকি? কেউ থাকবে না। এই জন্য আমার মা বোনেরা, এই যে দেখেন, একদিন আমি আপনি কিন্তু লাশ হয়ে যাব। ভালো করে খেয়াল করেন আমার দিকে। এই যে দেখেন, জীবনে কত লাশ জীবনে চোখে দেখেছেন, নিজের লাশের কথা কোনোদিন ভাবেননি। কত লাশ এই কাঁধে করে বহন করে আমরা কবরে রেখে এসেছি। এই দেখেন, চকলেট যেভাবে করে মোড়াই, আমার আপনার লাশটি কিন্তু সেইভাবে মুড়িয়ে 3টা বাঁধন দেওয়া হবে। আপনার পুরুষ যদি হয় 3 টুকরা কাফন, আর মহিলা যদি হয় 5 টুকরা কাফন। কয় টুকরা? 5 টুকরা। 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন? বন্ধুগণ আমার, 5 টুকরা কাফন পরিয়ে আমার মা বোনেরা 3টা বাঁধন দেওয়া হবে। আপনারা বলেন, এই 3টা বাঁধন কষি দেয় না ঢিল করে দেয়? ঢিল করে বাঁধনগুলো দিয়ে আমার আপনাকে এমন দেশে চালান দেবে যেই দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিজের আমল নিজে করে যান। দুনিয়া একটু বিপদে পড়ে দেখেন না, আপনার পাশে কেউ থাকবে না। আপনাদের একটা বাস্তব ঘটনা বলি, আমি নিজে পেপারে পড়েছি, বাস্তব ঘটনা। কিছুদিন আগে আপনারা দেখেছেন পদ্মায় লঞ্চ ডুবে হয়ে গেল। একটা 3 তলা লঞ্চ ডুবে গেল, হাজারো মানুষ সেখানে মারা গেল। একজন আল্লাহর বান্দা বহু কষ্ট করে বেঁচে আসলো। সেই লোকটি বেঁচে ফিরে এসে সাংবাদিকদেরকে বলল, ও সাংবাদিক ভাইরা শোনো, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন। সাংবাদিকদেরকে বলল, ও সাংবাদিক ভাইরা, আমি আজকে পদ্মার ভিতরে নিজের চোখে কিয়ামত দেখে আসলাম। জনগণ অবাক হয়ে গেল। সাংবাদিক বলল, কি কিয়ামত দেখেছো মানে? বলছে, হ্যাঁ, আমি নিজের চোখে আজকে পদ্মায় কিয়ামত দেখেছি। কিভাবে? বলছে, আমি আর আমার স্ত্রী আর আমার 10 বছরের একটা ছেলে আর 7 বছরের একটা মেয়ে, আমরা 4 জন মিলে এক জায়গায় বেড়াতে যাওয়ার জন্য পদ্মায় একটা লঞ্চের ভিতরে উঠলাম, 3 তলা লঞ্চ। এই লঞ্চটি যখন আস্তে আস্তে ছেড়ে দিল, পদ্মার মাঝ বরাবর যখন গেল, তখন ঝড়ের কবলে পড়ে লঞ্চটি পানির তলে তলিয়ে যেতে লাগলো। জাহাজের যিনি নাবিক ছিলেন, ড্রাইভার ছিলেন, তিনি এসে বললেন, ও যাত্রী ভাই বোনেরা আমার, অল্প কিছুক্ষণের ভিতরে পদ্মার পানিতে লঞ্চটি ডুবে যাবে, আমার আর কিছু করার নেই, যে যার মতো নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করো। আল্লাহর ওই বান্দা বলল, সাংবাদিক ভাই শোনো, জাহাজের নাবিকের ঘোষণার পরে আমি তাকিয়ে দেখি 3 তলার উপর থেকে সবাই ঝাঁপ দেয় পানিতে। আমিও ঝাঁপ দিলাম, আমার পরিবার পানিতে ঝাঁপ দিল জীবন বাঁচানোর জন্য। সবাই তাকিয়ে দেখি সবাই হাবুডুবু খায়, পানিতে ওঠে আর নামে। আমি তাকিয়ে দেখি সেখানে কেউ কারোর দিকে বাঁচানোর জন্য ছুটে আসে না। সবার ভিতরে একটাই শব্দ সেখানে শোনা যায়, বাঁচাও 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 বাঁচাও। আমি তাকিয়ে দেখি
কেউ কারোর দিকে বাঁচানোর জন্য ছুটে আসে না, নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে। আমি মনে মনে চিন্তা করলাম, দেখি আমার পরিবারকে বাঁচানো যায় কিনা। আমি একবার আমার মাথার উপরে স্ত্রীকে ভাসিয়ে ধরি, একবার আমার ছেলেটিকে ভাসিয়ে ধরি, মেয়েটিকে ভাসিয়ে ধরি। এরকম করতে করতে চিন্তা করলাম, এরকম করলে তো চারজনই একসাথে পানিতে ডুবে মারা যাব। মনে মনে চিন্তা করলাম, দেখি আমার স্ত্রী মরে যাই যাক, আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি বাঁচাতে পারি কিনা দেখি। এই চিন্তা করে আমি আমার নিজের স্ত্রীকে, যার সাথে দীর্ঘদিন সংসার করেছি, আমি আমার জীবন বাঁচানোর জন্য আমার স্ত্রীকে পদ্মার পানির ভিতরে আমি ডুবিয়ে দিলাম। মেয়েটিকে বললাম, মা তুমি মাজার বলছে শক্ত করে ধরো। মেয়েটি আমাকে ধরে থাকলো, ছেলেটিকে পানির উপরে ভাসালাম, এভাবে সাঁতার কাটা আরম্ভ করলাম। কিন্তু কিছু দূর যেতে পারলাম না, ডান দিকে পানি বামে পানি, বড় বড় ঢেউ আসতে লাগলো। আমার কলিজার ভিতরে ভয় ঢুকে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, এখনই তো ডুবে মারা যাব। মনে মনে চিন্তা করলাম, আমার একমাত্র কলিজার টুকরা ছেলেটিকে মনে হয় আর বাঁচানো যাবে না। আমি আমার ছেলের জীবনের মায়া শেষ করে দিলাম। আমি ছেলের চিন্তা বাদ দিয়ে আমার একমাত্র কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ছেলেটিকে আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য পদ্মার পানির ভিতরে আমি ডুবিয়ে দিলাম। স্ত্রী চলে গেল, ছেলেটি চলে গেল। মেয়েটিকে বললাম, মা তুমি আমার মাজার পেট চেপে শক্ত করে ধরে থাকো, দেখি তোমাকে বাঁচিয়ে তোমাকে আর আমি তীরে উঠতে পারি কিনা। মেয়েটিকে পিঠে করে সাঁতার কাটা আরম্ভ করে দিলাম। কিছু দূর গিয়ে আর যেতে পারলাম না, পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো। মনে মনে চিন্তা করলাম, আহারে এই বুঝি আমি ডুবে মারা যাব। পদ্মার পানি থেকে আমার ভয় লেগে গেল। ডান দিকে তাকাই, উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই, বাম দিকে তাকাই, উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই। এই চিন্তা তখন ভিতরে আসলো। আমার মনে 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 হলো, মেয়েটি আমার কাছে বোঝা হয়ে গিয়েছে, ভারী হয়ে গেল। আমি আমার মেয়েটিকে আস্তে আস্তে নিজের কাছ থেকে আলাদা করার জন্য চেষ্টা করতে লাগলাম। মেয়েটি আমার আচরণ বুঝতে পেরে বলছে, আব্বু বুঝতে পেরেছি আজকে তুমি বড় নিষ্ঠুর হয়ে গিয়েছো। ও আব্বু, এত বিশাল পানি দেখে আমার ভয় লাগে, আমাকে তুমি ছেড়ো না, আমি পানিতে ডুবে মারা যাবো। বাবা তুমি আমাকে ছেড়ো না, মায়ের মতো ভাইয়ের মতো আমাকে ডুবিয়ে দাও না। মেয়েটি আমার বুকে চুমু খায়, জড়িয়ে ধরে গালে চুমু খায়। মেয়েটির প্রতি আমার দয়ার উদ্রেক হলো। মেয়েটিকে বুকের সাথে জড়িয়ে বললাম, মা দেখি আরেকটু দেখি। আরেকটু ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, দেখি আমার মেয়েটিকে আলাদা করা যায় কিনা। আমি আমার মেয়েটিকে আলাদা করতে চাই, কিন্তু মেয়েটি আমাকে ছাড়ে না, মেয়েটি আমাকে শক্ত করে ধরে আছে। আমার মেয়েটার উপরে প্রচন্ড রাগ হয়ে গেল। মেয়েটিকে আমার আর রাখতে মন চাই না, নিজের জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল। আমি তখন ইতিহাসের সবচাইতে নিষ্ঠুর হয়ে গেলাম, নির্দয় হয়ে গেলাম। আমি অত্যন্ত নির্মমতার সাথে আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমার একমাত্র আদরের মেয়ের হাতের ভেতরে কামড় বসিয়ে দিলাম। যেই না কামড় দিয়েছি, মেয়েটি আব্বু বলে চিৎকার মেরে হাত ছেড়ে দিয়েছে, হাতটা শীতল হয়ে গেল। আমি আমার জীবনের মায়া বলতে পারলাম না, নিজের জীবনকে সবাই ভালোবাসে। আমি আমার নিজের জীবনের মায়ায় আমি আমার একমাত্র আদরের মেয়েকে আমি নিজের হাতে পদ্মার পানির ভিতরে ডুবিয়ে দিলাম। চোখের সামনে মেয়ে চলে গেল, চোখের সামনে স্ত্রী ডুবে গেল, চোখের সামনে একমাত্র কলিজার টুকরা ছেলেটা ডুবে গেল। কিছুই করতে পারলাম না। ও আলোক দেয়ার মা বোনেরা, যুবকরা, আজকে আমরা কার ভরসায় নামাজগুলো ছেড়ে দিই, কার ভরসায় ইবাদত করি না, কার ভরসায় কে আমাদের উদ্ধার করবে? পাপ করতে মজা লাগে, ব্লু ফিল্ম দেখতে মজা লাগে, নাংটা ছবি দেখতে মজা লাগে, এগুলা দেখে মজা লাগে আমাদের। অথচ আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের খুন্তি দিয়ে তোমার চোখের ভিতরে গোতা মারা হবে। ভয় হয় না আমাদের, পাপ করতে মজা লাগে, নামাজগুলো ছেড়ে দিই,
হাসতে খেলতে নামাজগুলো আমরা পড়ি না, আমার মা বোনেরা নামাজ পড়ে না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। জোরে বলেন পারে না পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না জানো কোনো নামাজ কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। জোরে বলেন পারে না পারে না? জোরে বলতে হবে পারে না পারে না? এই জন্য আমার বন্ধুগণ, রহমানের বান্দা 3 নম্বর গুণ, নামাজ আদায় করবে রাতের একাংশে। শেষ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে শেষ আসমানে আসেন, এসে ঘোষণা করেন। কিভাবে আসবে আল্লাহ পাকই ভালো জানে। কে আছো গুনাহগার, আমার কাছে দোয়া চাও, আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো। কে আছো পারিবারিক অশান্তিতে, কে আছে সামাজিক অশান্তিতে, কে আছে রাজনৈতিক অশান্তিতে। যে কোনো বিপদ আপদ মানুষ মানুষের কাছে চাইলে পারে, মানুষ রাগ করে, বারবার বললে রাগ করে। আর আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর কাছে বারবার বললে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয় না হয় না? হয়। বন্ধুগণ আমার 4 নম্বর গুণ, রহমানের বান্দার 4 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো, তারা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ, দুনিয়ার সামান্য আগুন সহ্য হয় না, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো। সুবহানাল্লাহি বিহামদিহি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? দুনিয়ার আগুন তো যেখানে লাগে সেখানে পড়ে, আর জাহান্নামের আগুন যদি আপনার হাতের আঙ্গুলের মাঝখানে লাগে, এর আগুনে পড়ে আপনার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। যেটা হচ্ছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছে, নিশ্চয় জাহান্নাম একটি গোপন ফাঁদ। জাহান্নাম কি ফাঁদ? গোপন ফাঁদ। দুনিয়ায় আমরা অনেক গোপন ফাঁদ দেখেছি। মাছ ধরার একটা গোপন ফাঁদ, প্রাণীগুলোকে ধরার একটা, পাখি ধরার গোপন ফাঁদ। এখন তারপরে আমরা দেখেছি মানুষ ধরারও গোপন ফাঁদ দেখেছি। আয়না ঘর মানুষ ধরার একটা গোপন ফাঁদ দেখেছি। বিগত স্বৈরাচারের আমলে মানুষ ধরার একটা গোপন ফাঁদ। কিন্তু এই গোপন ফাঁদ থেকেও মানুষ 8 বছর 10 বছর 11 বছর
পরেও মানুষ বের হয়ে এসেছে। কিন্তু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেই জাহান্নামকে আল্লাহ গোপন ফাঁদ বলেছে, এই জাহান্নাম থেকে মানুষ কোনোদিন বের হতে পারবে। বন্ধুগণ আমার, এই জাহান্নামের আগুনটা হচ্ছে কালো বর্ণের। আল্লাহ পাক ফেরেশতারা বললেন, আগুন তৈরি করার পরে বললেন 1000 বছর জ্বালাও। 1000 বছর আগুনটা জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ পাক বলল, হয় নাই, আবার জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল হলুদ। আল্লাহ বলল, হয় নাই, আবার জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেল অমাবস্যার রাতের মতো কালো। আপনারা বলেন, অমাবস্যার রাতে নিজের চোখে নিজের আঙ্গুল দিলে কিন্তু দেখা যায় না। জোরে বলেন, যায় নাকি? তাহলে জাহান্নামের আগুন কিন্তু দেখা যাবে না, কালো বর্ণের আগুন হবে। দুনিয়ার সামান্য আগুন দিয়ে বাংলা বাজার পুড়ে ছাই হয়ে গেল, নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেল, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পুড়ে ছাই হয়ে গেল। এই যদি দুনিয়ার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, যেই আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে, আপনারা বলেন তো সেই আগুনের অবস্থা কি হবে? এই জন্য সেই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? রহমানের বান্দা তো তারা যারা ওই জাহান্নামের আগুন থেকে মাপ চায়। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, আমার কাছে বলো, আমি শেষ আসমানে আসি। রাতের শেষ ভাগে একটু উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, একটু লম্বা সেজদা দেবেন, একটু লম্বা কেরাত পড়বেন। রাতে সেজদায় গিয়ে মনে যা আসে তাই চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ সব দিতে পারে না? পারে না? জোরে বলতে হবে, পারে না? পারে না? এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া, মানে না কভু তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? গুনগুন সাথে আমার সাথে গান। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার।